আজ আমি আপনাদের দেখাবো মোবাইলে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এটি একটি খুবই সহজ প্রসেস এবং এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জটি আমাদের বিভিন্ন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আমরা ক্যাপকাট লিখে সার্চ দিব। যেহেতু আমার মোবাইলে ক্যাপকাট ভিডিও এডিটরটি আগে থেকে ইনস্টল করা, তাই এখানে ওপেন অপশন চলে আসছে। আপনাদের ইনস্টল অপশন আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করে নিলাম। এখন আপনি যে ব্যাকগ্রাউন্ডটি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে চান সেটি আগে থেকেই ডাউনলোড দিয়ে নেবেন এবং আপনার মোবাইলে সেভ করে রাখবেন। তাহলে আমি নিউ প্রজেক্টে চলে গেলাম। নিউ প্রজেক্টে ভিডিওস রয়েছে, ফটোজ রয়েছে। ফটোজে আমার আগে থেকেই ডাউনলোড করা একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটি আমি সিলেক্ট করে নিলাম। এখানে এইচডি অপশন রয়েছে। এইচডি অপশনে আপনি ক্লিক করলে ফাইলের সাইজটি একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে। তাহলে আমি অ্যাড অপশনে দিয়ে দিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা কিছুটা বড় করে নেই, যেহেতু আমাদের ভিডিও লেন্থটা একটু বড়। এবং আমরা আবার প্রথমে চলে যাই। সেইখানে আমরা ওভারলে নামক অপশনটি খুঁজে পাবো, সেই অপশনে ক্লিক করি এবং অ্যাড ওভারলে অপশনে ক্লিক করি। অ্যাড ওভারলে অপশনে গেলে আমরা পুনরায় ফটোজ এবং ভিডিওস পাবো এবং ভিডিওস অপশন থেকে আমরা যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটি সিলেক্ট করব। আমি এই ভিডিওটির যেহেতু চেঞ্জ করতে চাই, আমি এটি সিলেক্ট করলাম এবং অ্যাড অপশনে দিয়ে দিলাম। এখন আমরা চেক করে নিব যে ভিডিওটির লেন্থ এবং ব্যাকগ্রাউন্ডের লেন্থ সমান কিনা। যেহেতু আমার এই ভিডিওটি এবং ব্যাকগ্রাউন্ডের লেন্থ সমান রয়েছে, তাহলে কিছুই করতে হবে না। আমরা ভিডিওটিতে ক্লিক করলাম। এইখানে আমি একটি তথ্য দিয়ে নিতে চাই যে যারা দেশের বাইরে যেতে ইচ্ছুক কিংবা ইউকেতে সেটেল হতে ইচ্ছুক, তারা এই সম্পর্কিত আমার ভিডিওটি দেখে নেবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি ইউকে কিংবা ইউরোপে গেলে আপনি কি বাস্তবতার সম্মুখীন হতে পারবেন। তাহলে আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে ক্লিক করার পরে এখানে রিমুভ বিজি নামক অপশন আসবে, সেটাতে আমরা ক্লিক করব এবং সেখানে অটো রিমুভাল নামক অপশন দেখা যাবে। আমরা অটো রিমুভালে দিয়ে দিব। অটো রিমুভালে দেওয়ার পর ক্যাপকাট অটোমেটিক্যালি আপনার ভিডিও থেকে আপনার ছবিটি কেটে ব্যাকগ্রাউন্ডের সাথে বসিয়ে দিবে। সেইখানে আমরা ওকে দিয়ে দিব। তারপর আমাদের ছবিটি বড় করে ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য করে বসিয়ে দিব। তাহলে আমরা প্লে করে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কি পরিপূর্ণরূপে চেঞ্জ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি পরিপূর্ণরূপে পরিবর্তন হয়েছে। এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যখন ভিডিও করবেন তখন পেছনে একটি সাদা রঙের দেয়াল কিংবা যে কোনো এক কালারের দেয়াল ব্যবহার করবেন এবং পিছনে কোনো অবজেক্ট রাখবেন না। তাহলে হবে কি, এই যে আপনার পেছনে কিছু গ্লিজ চলে আসতেছে সেগুলো আসবে না। এভাবেই আমরা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন করতে পারি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে এই চ্যানেলেই আমি ভিডিও এডিটিং সম্পর্কিত আরও বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপলোড করব। শুধু তাই নয়, যেহেতু আমি একজন ডাক্তার, আমি বিভিন্ন রোগ এবং রোগের বিস্তারিত সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে এই চ্যানেলেই আপলোড করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।